নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র জুমার দিনে এই 6টা আমল করবে, আমি আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার ইজ্জতের কসম, যেই বান্দা কিনা এই জুমার দিনে আমার শিখানো আমি নিজে যে আমলগুলো করি, এই আমলগুলো কেউ যদি করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, আজকে আমি সহিহ হাদিসের আলোকে বলে দিব পবিত্র জুমার দিন কোন আমল করবেন, কোন তাসবিহ পড়বেন। আরেকটা বিষয় আমি বলে নেই, হয়তো আমি ভুলে যাব, এই জন্য আমি প্রথমে বলে নিচ্ছি। পবিত্র জুমার দিনে যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যখন ইমাম সাহেব এইভাবে সালাম ফিরাবেন তখন পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতঃপর পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর পড়বেন সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার। অতঃপর পড়বেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এই দোয়াটা পড়ার কারণে আপনার সকল হিসাবকে তিনি সহজ করে দিবেন। আল্লাহু আকবার। অতঃপর আপনারা কোন 6টা আমল করবেন, যেই 6টা আমল করলে আমার আল্লাহ তাআলা আপনার যাবতীয় গুনাহ খাতা মাফ তো করবেন, দুনিয়ার বিপদ দূর করে দিবেন। দেয়ালে পিঠ থেকে গেছে, কোন আমল করবেন? জুমার দিনে আমলগুলো করবেন। কি কি আমল করবেন চলুন আমরা জেনে নেই। প্রিয় দর্শক, পবিত্র জুমার দিন যখন পবিত্র ফজরের নামাজ পড়বেন, পবিত্র ফজরের নামাজের পরে সর্বপ্রথমে পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাত্র 7 বার পড়বেন। আর যেই ব্যক্তি কিনা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর রব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা দ্বারা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল, আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, সম্পূর্ণ দোয়াটা যেই ব্যক্তি কিনা পড়বে, মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করে না, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাইতে পারে না। মনে করেন যে এই মৃত্যু এই জান্নাত, আমি যখন মৃত্যুবরণ করব, এই পিলার এই ওয়ালটা সরে যাবে, আমি স্বয়ং জান্নাতের মধ্যে চলে যাব। আল্লাহু আকবারের জন্য পবিত্র জুমার দিন এবং 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আরেকটা দোয়া পড়বেন, ইস্তেগফার করবেন। প্রিয় দর্শক, আমরা জীবনটা ভরে কত গুনাহ করেছি, কত খারাপ গুনাহ করেছি, কত নিকৃষ্ট গুনাহ করেছি, কত জুলুম করেছি, অত্যাচার করেছি। অত্যাচার করতে করতে, গুনাহ করতে করতে এই কলবটাকে, এই দিলটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এখন আমরা নামাজ পড়ে মজা পাই না, কোনো আমল করে মজা পাই না, কোনো তাসবিহ পড়ে মজা পাই না, কোনো কিছু করে মজা পাই না, নামাজ পড়লে মজা পাই না, চোখ দিয়ে পানি আসে না, মুনাজাত ধরলে চোখ দিয়ে পানি আসে না, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে আসে না। এই জন্য প্রিয় দর্শক, বেশি বেশি করে তাওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে স্বয়ং প্রত্যেক দিন 70 বার, অন্য বর্ণনার মধ্যে আছে তিনি দৈনিক 100 বার তিনি তাওবা করতেন। আজকে আমরা কি করছি, যেখানে আল্লাহর হাবিব তিনার জিন্দেগিতে কোনো মিথ্যা বলে না, গীবত করে নাই, আজকে আমরা মিথ্যা বলি, কিন্তু আল্লাহর কাছে আমরা তাওবা করি না, ইস্তেগফার করি না। এই জন্য অবশ্যই পবিত্র জুমার দিন ইস্তেগফার করবেন। এবং অতঃপর যে আমলটা করবেন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে একটা দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি কিনা দুরূদ শরীফ পড়বে, 80 বছরের, আল্লাহু আকবার, 80 বছরের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কিনা এই দোয়াটা মাত্র একবার পাঠ করবে, ওই ব্যক্তির উপরে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। আর হাদিসের মধ্যে পাওয়া যায়, যেই ব্যক্তির উপরে কিনা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটা হচ্ছে
রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। অবশ্যই প্রিয় মা বোন, প্রিয় দর্শক, অবশ্যই এই দোয়াটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না।